বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। আজকে আমার বাবা পিতা দেবেন্দ্রনাথ বর্মনের শ্রাদ্ধ অনুষ্ঠান, আর সঙ্গে এই শ্রাদ্ধ অনুষ্ঠানে সর্বপ্রথম উপস্থিত রয়েছেন আমার পরমপ্রিয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এবং এখানে আপনারা উপস্থিত আছেন ভিন্ন ঋত্বিকবৃন্দ, পাঞ্জাবী কর্মীবৃন্দ, অধৈর্য যাজক এবং এখানে দাদা ও মায়েরা সকলে উপস্থিত আছেন। সবাইকে আমার আনন্দ জয় করি। তো আমাকে এই পিতা সম্বন্ধে এখানে বলতে বলা হয়েছে। এখন পিতা এবং পুত্রের যে দুটোর মধ্যে যে সম্বন্ধ, সেই সম্বন্ধে আমি দুটো আলোচনা করতে চাই। তো এক সময় স্বামী বিবেকানন্দের পিতা, উনি ছিলেন এক উচ্চপদস্থ। তো স্বামী বিবেকানন্দের পিতা উনি ছিল এই ধরনের একটা উচ্চপদস্থ কর্মচারী কর্মকর্তা। এদিকে রামকৃষ্ণ ঠাকুরের সাথে নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, আমরা তো নরেন্দ্রনাথ বলি, আর স্বামী বিবেকানন্দকে লরেন করে বলি। লরেন মানে লড়া, যুদ্ধ করে, লরেন। আর আমরা ভাবি নরেন বলে, তো যাক সেটা আলাদা কথা। তখন স্বামী বিবেকানন্দকে জগতে মায়ের কাজে লাগাবেন রামকৃষ্ণ ঠাকুর। আইদিকে ওনার পিতা ছেলেকে অ্যাটর্নি জেনারেল যে কোনো উচ্চপদস্থ কর্মচারী বানাবেন। এই দুটোর মধ্যে কিন্তু এই দ্বিধাদ্বন্দ্বে কেটে গেল পিতা এবং পুত্রের। এবার সেই শোকে কিন্তু স্বামী বিবেকানন্দের পিতা দেহত্যাগ করলেন। এখন রামকৃষ্ণ ঠাকুর স্বামী বিবেকানন্দের লড়াইকে বলছে যে আশা আর আশা ভবে আশা পূর্ণ হলো না। আশা আর আশা, এক আশা সরিয়া তালবেশ আশা, আর এক সরিয়া দিনদাস আশা। আশা আর আশা, আমরা কি আশায় আসছি ভোগ সংসারে বাবা, এই পৃথিবীতে বা বর্তমানে আমরা ঈশ্বরকে পাবো, এই আশাই কিন্তু আশা। যে আশা আর আশা, যে যাকে পাইলে আর পৃথিবীতে আর আশা হয় না। আশা আর আশা ভবে আশা পূর্ণ হইল না। আর এর ক্ষেত্রে বলছে যে আমরা সাধারণত পৃথিবীতে যে অর্থ, মান, যশ, খ্যাতি অর্জনের জন্য যে যার পিছনে ছুটি, সে আশারও কিন্তু কোনোদিন অফুরন্ত, কোনোদিন শেষ হবে না। তো পৃথিবীতে আমাদের আশা হচ্ছে কি, পরম প্রাপ্তি হচ্ছে যে মোক্ষ প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি। তাকে পাইলে আর পৃথিবীতে আসার দরকার হয় না। তা আশার আশা ভবে আশা পূর্ণ হইল না। নরেনকে বলছিল রামকৃষ্ণ ঠাকুর। তো আমার বাবা যেন এই পৃথিবীতে এসেছিলেন, তিনি যেন অবশ্যই স্বর্গবাসী এবং ঠাকুরের ধামে রাধার সঙ্গে ধামে গমন করতে পারেন, সেই আশা রেখে আমরা আজকে এখানে অনেক ঋত্বিকবৃন্দ আসছেন। ঠাকুর বলছেন, উনি নিজের মুখে বলেছেন, আমি ঋত্বিক রাতে গায়ে, ঋত্বিক রাতেই ঘুরি, ঋত্বিকেই আমার সবকিছু। অবশ্যই আপনারা কয়েকজন ঋত্বিক বা অনেকজন এখানে উপস্থিত আছেন। এই জন্য আমি মনে করি এখানে ঠাকুর স্বয়ং উপস্থিত আছেন। যে আগে যে কথাটাই বললাম, এই কথাটাও আবার বলেছিলেন যে সতীশ গোসাইকে বলছিলেন ঠাকুর, যে আমরা, আপনারা এখানে অনেকে ঠাকুরের কর্মীবৃন্দ আছেন, যে ধর্মযুদ্ধ এবং জীবনযুদ্ধ। জীবনযুদ্ধ বলতে আমরা যে সাংসারিক কাজকর্মে ব্যস্ত, এটাকে হচ্ছে জীবনযুদ্ধ। ধর্মযুদ্ধ হচ্ছে ঠাকুরের প্রচার, যজন যাজন ইষ্টভীতি, যেটাকে বলা হচ্ছে ঠাকুরের যে প্রচার। তাই এক সময় এই সংসার বাঁচাতে গিয়ে ঠাকুরের কাজ হয় না, আবার ঠাকুরের কাজ করতে গিয়ে সংসার হয় না। তখন ঠাকুর বলেছিলেন, না সতীশ গোসাই নাকি এই ধরনের
এরকম আত্মহত্যা করতে গিয়ে চেয়েছিলেন, এই ধরনের কিছু একটা অংশ ছিল। যাই হোক, আমি সুস্পষ্টভাবে বলতে চাই না। তো উনি বলছিলেন যে সুদেশ দা, আপনি জীবন যুদ্ধ বলেন না ধর্ম যুদ্ধ বলেন, আমি কিন্তু সেই আত্মাটা পরিচালনা করি আমি। অতএব আমি এটাই বলতে চাই, সকলের মধ্যে কিন্তু ঠাকুর বিরাজমান, আপনার প্রত্যেকের মধ্যে কিন্তু ঠাকুর বিরাজমান, এবং সেই আত্মাটা যখন ঈশ্বরের শরণাপন্ন হয়, ওই আত্মাটাকে তিনি পরিচালনা করেন। তাই জীবন যুদ্ধ হোক বা ধর্ম যুদ্ধই হোক, সেই কারণে উনি বলছেন যে আমি কিন্তু উত্তম সারথি, ওই আত্মাটাকে আমি পরিচালনা করি। তো অবশ্যই আপনাদের সকলেই মঙ্গল প্রাপ্তি হোক, এবং আমার বাবা যেন স্বর্গবাসী হয়। যে কথাটা বললাম যে আশা হবে, আশা পূর্ণ হলো না, সেদিনেই সেই আশা পূর্ণ হবে যেদিন আমরা বা আমার বাবা স্বর্গবাসী হবে বা ঈশ্বর প্রাপ্তি করবে বা মোক্ষ প্রাপ্তি করবে। এই আশা রেখে এবং আপনার কাছে বিশেষ প্রার্থনা অনুরোধ রেখে যে আমার বাবার স্বর্গবাসী হয় বা মোক্ষ প্রাপ্তি হয়, এই আশা রাখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার ভুল ধরলে আমি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় গুরু বন্দে বসে।